বাজেট প্রস্তাবকে প্রত্যাশার সাথে হতাশাজনক বলছে সিপিডি। সংস্থাটির মতে ন্যায়সঙ্গত ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার সাথেও সাংঘর্ষিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার কৌশলও অনুপস্থিত। মঙ্গলবার সকালে ঢাকায় 2025-26 অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পরবর্তী প্রতিক্রিয়ার এ কথা বলে সিডিপি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। সোমবার অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ 7,89,999 কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। সিপিডি পরিচালক বলেন, বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বহাল রাখা হয়েছে। তাতে যারা নিয়মিত নৈতিকভাবে কর দেন তাদের নৈতিকতাকে আঘাত করা হয়েছে। এতে বৈধ পথ উপার্জনকারীদের সঙ্গে বৈষম্য তৈরি হবে। এছাড়া এই পদক্ষেপ সরকারের খুব বেশি রাজস্ব আয় হবে বলে মনেও হয় না। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ আয় ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে লড়াই করছে। এই ধরনের পদক্ষেপ সাধারণ জনগণের কাছে কেবল ভুল সংকেত পাঠাতে পারে। এটি জুলাইয়ের চেতনার পরিপন্থী। তিনি বলেন, কালো টাকা সাদা করার সুযোগ বৈষম্যের হাতিয়ার। এ ধরনের সুবিধা বৈধভাবে আয় করা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমিয়ে দেবে। এটা বৈষম্য যে জুলাই আন্দোলনের যে বৈষম্য বিরোধী চেতনা তার সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন তিনি। বাজেটের সামগ্রিক কাঠামো নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, কিছু কিছু পদক্ষেপ ভালো নেওয়া হয়েছে বিচ্ছিন্নভাবে, কিন্তু সামগ্রিকভাবে কাঠামোগত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। মনে হচ্ছে একই কাঠামোর মধ্যে এখানে একটু বেশি ওখানে একটু কম। বাজেটের যে দর্শন সেখানে বৈষম্যহীন সমাজের কথা বলা হয়েছে, কিন্তু বাস্তবে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সব ক্ষেত্রে সেটা সামঞ্জস্যপূর্ণ নয়।